হে গাইস, কেমন আছো? ভালো তো? হ্যাঁ, ভালো তো থাকবেই। আজকে নিজেদের মধ্যে খেলা ছিল না, আজকে বাইরে থেকে মানে অন্য জায়গা থেকে আমাদের এখানে খেলতে এসেছিল। খেলা তো ভালোই হচ্ছিল, শুরুটা তো খুব সুন্দর হয়েছিল, কিন্তু পরে যে কি হলো দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। সবার আগে যেটা বলি, যে জানোই তো সবাই শিব পুজোতে নেমেছে। তো সেই পুজোতে নামার কারণে অনেকেই কিন্তু খেলতে আসতে পারেনি। একটা টিমের 9 জন করে খেলা, তো অনেক কষ্টে মানে অনেক কষ্টেই 9 জন গোছানো হয়েছে। মোটামুটি একটা টিম ছিল, খারাপ না, খেলার মতন ভালোই একটা টিম ছিল। তো তাদেরকে নিয়ে আজকে খেলা হয়। যথারীতি খেলা শুরু হয়। প্রথম ম্যাচে আমরা টস জিতি এবং ব্যাট নিই। তো ব্যাট নিয়ে আমরা 49 রান টার্গেট দিই। তো তারা কিন্তু সেখানে রানটা তুলতে পারেনি, আমরা কিন্তু প্রথম ম্যাচে জিতে যাই। ফার্স্ট ম্যাচ এতটা সব কিছু ঠিকঠাক, কিন্তু এরপর সমস্যা শুরু। আমাদের বোলিং লাইনটা মোটামুটি থাকলেও ব্যাটিং লাইনটা কিন্তু অনেকটাই খারাপ ছিল। অনেকে আসতে পারেনি, অনেকেই পুজো করছে তাই আসেনি, সেই জন্যই এই ব্যাটিং লাইনের সমস্যা নিয়ে আজকে ভুগতে হয়। কি বলবো, ভালো হচ্ছিল না খেলাটা, আবার ব্যাটিংয়ের জন্য অনেকটা সমস্যা হয়। তো সেকেন্ড ম্যাচটা আমরা 49 টার্গেট দিই, কিন্তু তারা কিন্তু রানটা তুলে দেয়। 1 ওভারে 13 ছিল লাস্ট ওভারে। তো আমাদের খামখেয়ালির জন্য আর কি সেই রানটা আমরা ডিফেন্ড করতে পারিনি। তো সেকেন্ড ম্যাচটা কিন্তু তারা জিতে যায়। এবার আসি ম্যাচের লাস্ট আর ফাইনাল রাউন্ড। এখানে কিন্তু টস আমরা জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিই। তারা কিন্তু ব্যাটিং ভালোই করে, 51 রান টার্গেট দেয়। তো সেই রান তুলতে গিয়ে কিন্তু ব্যাটিং লাইনটা অনেকটা খারাপ, যার কারণে কিন্তু রানটা আমরা তুলতে পারিনি, মানে চেস করতে পারিনি, এবং ফাইনাল রাউন্ডে কিন্তু আমরা হেরে যাই। সমস্যা নেই, আজকে হেরেছি তো কী হয়েছে, আমাদের স্ট্রং টিম কিন্তু এখনও হয়নি। মানে আজকে কোনোরকম একটা টিম ছিল, পরে ভালো হবে। ঠিক আছে, আজকে এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।